শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে আরেকটি নতুন সেশন নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যারা আমাদের পেজে অটোমেটিক্যালি যুক্ত আসো অথবা যারা যুক্ত হও নাই, তারা অটোমেটিক্যালি আমাদের লাইভ ক্লাসে একটু যুক্ত হয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি, আমাদের জানাও তো একটু সাউন্ড কোয়ালিটি কীরকম, তোমরা শুনতে পাচ্ছ কিনা। তোমাদেরকে আমরা বলি, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের টপিকস হচ্ছে রাইট প্রোমোভার্ব। শিক্ষার্থী বন্ধুরা, রাইট প্রোমোভার্ব এতটুকু গুরুত্বপূর্ণ, দেখো আমাদের 5টা মার্কস। আমরা যদি কেবলমাত্র একটা ক্লাস মনোযোগ সহকারে করতে পারি, আশা করি তোমরা 5 থেকে মিনিমাম, যদি কেউ নাও পারো অন্তত 4 পেয়ে যাবে। তাহলে আমাদের ক্লাসটা তোমাদের উচিত কি মনোযোগ সহকারে দেখা। আবার যদি কের দুর্বলতাও থাকে, তোমরা আমাদেরকে কমেন্টে বিষয়গুলো বলবা, আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে অ্যানালাইসিস করে একবারে যদি না বুঝো আমরা বারবার টপিকসটা রিপিটেশন করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের সাথে অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছো, আমরা পেজে তোমাদের সাথে আজকে একটা ফ্রি ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, আমি আশা রাখি অন্তত তোমাদের কাছ থেকে আমার একটু এক্সপেকটেশন পাওয়া, তোমরা আমাদের যে লাইভ ক্লাসটা আছে, আশা করি আমাদের লাইভ ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের আদার্স যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দিবে, যাতে আমাদের ফ্রি ক্লাসটা তোমাদের সাথে সাথে সকলেই আমাদের সাথে কি হতে পারে, আমাদের সাথে যুক্ত হতে পারে। যাতে এই টপিকসটা কেন নয়, একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে যেহেতু তোমাদের সাথে আলোচনা করতেছি, কেন তোমাদের বন্ধুরা এ থেকে বঞ্চিত হবে। আমি তো আশা রাখি এই ফ্রি ক্লাসটা তোমাদের সাথে সকলেই করবে। যদি কোনো বিষয় তোমাদের সমস্যা হয় আমাদের সাথে তুলে ধরবে, আমরা একবারে গুরুত্ব সহকারে বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিব। আমরা দেখবা আজকে এমন কিছু এক্সাম্পল তোমাদের সাথে আলোচনা করব, যে এক্সাম্পলগুলো পরীক্ষাতে তোমাদের বারবার আসে, এমনও কি কমন উপযোগী কিছু বিষয় দেখা যাচ্ছে। আমাদের এই রাইট প্রোমোভার্ব, তোমরা যারা ডিগ্রি অথবা অনার্স আসো, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই একটা সহজ টপিক। তাহলে আমরা কেন সহজ টপিকটাতে আমরা একটু ভয় কাজ করবে। আমি তো এতটুকু তোমাদের কাছে এক্সপেকটেশন করি, যেহেতু সহজ টপিকসটা তোমরা দেখো, আমি রাইট প্রোমোভার্বের ক্লাস আরও কিন্তু আগে নিয়েছি, ঠিক আছে না। আজকে আবার তোমাদের সাথে আমরা এই ক্লাসটা ডিসকাস করব। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। একটু কমেন্টে আমাকে জানাও তো, কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। এই তো আমরা দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, নাসরিন আমাদের সাথে যুক্ত হয়েছে, সিদ্দিকা যুক্ত হয়েছে, কায়েস, আঞ্জুমান, লিমা সুলতানা। তাহলে আচ্ছা, লিমা সুলতানা বলছে সাডেন কোথায় হারায় গেলেন স্যার। না, আজকে থেকে তোমাদের আশা রাখতে পারো, আবার তোমাদের নতুন ক্লাস নিয়ে আমরা আসবো। প্রতিদিনই তোমাদেরকে পেজে ফ্রি ক্লাস দেওয়ার ব্যবস্থা করব। দেখো, আমাদের পেজ বেচে ক্লাস থাকার কারণে অথবা আমরা তোমাদেরকে এতটা সময় দিতে পারি নাই, কিন্তু এখন আশা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব এই পরীক্ষার সন্নিকট মুহূর্তে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা তোমাদের টপিকসগুলা, প্রত্যেকটা টপিকস তোমাদেরকে ফ্রি তে আমরা এই পেজে তোমাদেরকে লাইভে দিব। আমরা আশা করি এতটুকুই, তোমরা প্রতিদিন আমাদের এই লাইভ ক্লাসগুলোর সাথে যুক্ত থাকবে। মানে এতটুকু তোমরা আশা করতে পারো, সর্বোচ্চ তোমরা কি করবা, এইগুলো থেকে বেনিফিট হতে পারবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি 247 জনের মতো যুক্ত আছে। আশা করি তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, রাইট প্রোমোভার্বের ক্লাসটা যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা সহজ টপিক, আমি তোমাদের কাছে এতটুকু এক্সপেকটেশন করছি, তোমরা আমাদের ক্লাসটা একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে সকলেই ক্লাসটা দেখতে পারে, তোমাদের দ্বারা তারা একটু হইলেও উপকৃত হতে পারে। কারণ অনেকেই জানে না আমাদের এই মুহূর্তে লাইভ ক্লাস হচ্ছে। তোমরা একটু শেয়ার করে দাও বেশি বেশি, আর সবাই একটু কি করো, একটা লাইক বাটনে হিট করে দাও, যাতে সবার নিকট ক্লাসটা কি করে পৌঁছে যায়। তাহলে আমি আর বেশি কথা বলবো না, আমি তোমাদের সাথে এই ক্লাসটা আজকে অ্যানালাইসিস করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। যদি কেউ না পারো আমাদেরকে কমেন্টে বলবা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়টা দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে আমাদের দেখো, আমরা কি নিয়ে আলোচনা করবো বলেছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে রাইট প্রোমোভার্বের বিষয়গুলা তোমাদের সাথে আলোচনা করব।
আচ্ছা, এখন আমাদের রাইট প্রো ভার্বের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের কিভাবে বসাতে হবে, কি বসাতে হবে, কি থাকলে কিভাবে করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদেরকে কিছু কমন উপযোগী সেন্টেন্স থাকবে যেগুলো আমাদের পরীক্ষাতে বারবার রিপিটেশন হয়, বারবার আসে, এইরকম সর্বোচ্চ তোমাদেরকে 10টা স্ট্রাকচার পড়াবো। আশা করি এই 10টা স্ট্রাকচারের বাহিরে তোমাদের মানে যদি এই 10টা স্ট্রাকচারই তোমরা মনোযোগ সহকারে পড়ো, অন্তত আশা করতে পারো একবারে 90% একবারে তোমাদের কমন করে যাবে পরীক্ষায়। তাহলে কেন নয়? এই 10টা রুলস তো আমাদের এতটা কঠিন না শেখা সবার জন্য। সবাই এই 10টা রুলস আশা করি তোমরা একবারে এই ক্লাসে, অন্তত আমি তোমাদেরকে এই ক্লাসের ভিতরে এই টপিকসটা আমি শেষ করে দেবো, এই 10টা রুল, যাতে তোমরা এটা বলতে পারো যে সুশান্ত স্যার তো আমাদের রাইট প্রো ভার্বের কিছু গুরুত্বপূর্ণ রুলস পড়িয়েছিল, অন্তত আমরা এই জায়গা থেকে হইলেও কিছু হইলেও কমন পেয়েছি। তাহলে দেখো, আসলেই দেখা গেছে আমি তোমাদেরকে একটা কথা বলি, পড়াশোনা কি, দেখো পড়াশোনার কি শেষ আছে? না। তাহলে দেখো, আমরা তো অনেক দিন যাবত এই বিষয়গুলো নিয়েই অ্যানালাইসিস করছি, তোমাদেরকে এই বিষয়গুলাই পড়াচ্ছি, তাহলে আমরা তো জানি স্যাররা কোন জায়গা থেকে প্রশ্ন করবে, কোন বিষয়গুলো আসবে, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দেখো, যদি বিষয়টা এরকম হইতো, আমরা যদি এই বিষয়টা না জানতাম, তাহলে তো বা এরকম তোমাদের থেকে কিন্তু আমরা অটোমেটিক্যালি দেখো কিছু না কিছু বিষয় সম্পর্কে অবশ্যই আমরা ধারণাটা বেশি রাখি। কেন? কারণ আমরা সবসময় এগুলো নিয়ে অ্যানালাইসিস করি। তাহলে চিন্তা করতে পারো, তাহলে এই যে ক্লাসগুলো আমি বলতেছি, তাই ক্লাসগুলো একটু দেখো আর রুলগুলো ভালো করে লক্ষ্য করো, এনাফ তোমাদের জন্য, এর বাহিরে আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? আমাদের এখন আমরা কথা নাই, এখন আমরা চলে যাচ্ছি কিসে? রাইট প্রোমো ভার্ব। তাহলে দেখো, রাইট প্রোমো ভার্বের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, আমাদের রুলসটা কি হচ্ছে? ইট ইজ হাই টাইম। তাহলে আমি কি বলছি শিক্ষার্থী বন্ধুরা, রুলসগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা। কি বলেছি? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। এটা যদি আমি কোনো বাক্যে দেখি, কি দেখি বলেছি? আচ্ছা, আমি একটু নিজের মতো করে তোমাদেরকে একটু দেখাই, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবা আশা করি। আচ্ছা, তাহলে একটু দেখার চেষ্টা করো বিষয়গুলো আমাদের কি হতে পারে। তাহলে আমরা আসতেছি কি, আমাদের টপিক হচ্ছে রাইট প্রোমো ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে আমি আজকে তোমাদেরকে কয়টা বলছি? 10টা স্ট্রাকচার দিব, রুলস দিব। কয়টা? 10টা রুলস। এই 10টা রুলস থেকে তোমরা কি করবা? কমন উপযোগী অনেক বিষয় পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের প্রথম স্ট্রাকচার। তুমি আশা করো এই প্রথম স্ট্রাকচার থেকেই তোমাদের একটা কমন পড়ে যাবে পরীক্ষা। তাহলে কি চমক তোমাদেরকে দেখো আমরা নিয়ে এসেছি। তাহলে আমাদের প্রথম স্ট্রাকচার কি? আমি বলি, প্রথম স্ট্রাকচার হচ্ছে, যদি কোনো বাক্যে তুমি এই কথাটা দেখো, রুল 1, আমরা কথা হচ্ছে রুল 1, খুবই গুরুত্বপূর্ণ। কি বলবো? কোনো বাক্যে যদি আই উইশ কথাটা থাকে, কি বলছি? আই উইশ, আমাদের 1 নাম্বার। দ্বিতীয়তে কি বলতে পারি? কোনো বাক্যে যদি উড দ্যাট, কি থাকে? উড দ্যাট, তাহলে আই উইশ অথবা উড দ্যাট, অথবা তাহলে আই উইড অথবা আমরা বলতে গেলে আই ফ্যান্সি। তাহলে আমি কয়টা বলেছি? এই 3টা ওয়ার্ড বলেছি। তোমরা কি করবা? এই 3টা ওয়ার্ড কেবলমাত্র মুখস্থ করবা, এর বাহিরে আর কোনো প্রয়োজনই নেই। তাহলে একটু দেখার চেষ্টা করো আমরা যদি বিষয়গুলো একটু, তাহলে আমি কি বলেছি? আমাদের মুখস্থ রাখতে হবে আই উইশ আছে কিনা, কি আছে কিনা আমি বলেছি আই উইশ, অথবা উড দ্যাট আছে কিনা, অথবা কি আই ফ্যান্সি আছে কিনা। এই 3টা কথা আমরা মুখস্থ রাখবো। এই 3টা কথার পরে আমরা কি বসাবো? অনেকেই প্রশ্ন করবেন, স্যার এই 3টা ওয়ার্ড লিখেছেন, এখন কিভাবে বসাবো বা কি বসাবো? তাহলে আমি এই 3টা রুলসটা তোমাদেরকে লিখে দিচ্ছি। এই 3টা ওয়ার্ড যদি কোনো বাক্যে থাকে, আমি বলেছি এই 3টা ওয়ার্ড যদি কোনো বাক্যে থাকে, তাহলে আমরা 2 ধরনের উত্তর বসাবো। কয় ধরনের বলেছি? আমরা 2 ধরনের উত্তর বসাবো। তাহলে 2 ধরনের উত্তর কি হতে পারে? তাহলে আমি বলে দিই, 2 ধরনের উত্তর হতে পারে। আমাদের প্রথমত উত্তর হবে কি, যদি কোনো সময় ব্র্যাকেটে বি থাকে, কি থাকে বলেছি? ব্র্যাকেটে যদি বি থাকে, ব্র্যাকেটে কি থাকলে? বি থাকে। তাহলে ব্র্যাকেটে বি থাকলে কি হতে পারে? ব্র্যাকেটে বি থাকলে তোমরা উত্তর বসাবা ওয়ার। কি বসাবা? ওয়ার। আমি কিন্তু পরবর্তীতে তোমাদেরকে ধরবো। এরপরে দেখি, ব্র্যাকেটে যদি এখন কি থাকে? ভার্ব থাকে, মূল ভার্ব। আমরা বলেছি মূল ভার্ব থাকে, যদি বি না থাকে মূল ভার্ব থাকে, তাহলে আমরা কি বসাবো? মূল ভার্ব থাকলে আমরা উত্তর বসাবো কুড প্লাস ভার্বের 1। তাহলে আমরা স্ট্রাকচারটা আশা করি সবাই ক্লিয়ার।
তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি স্ট্রাকচারটা কি হবে শিক্ষার্থী বন্ধুরা। আমি বলেছি কোনো বাক্যে ব্র্যাকেটে কি থাকলে, ব্র্যাকেটে বি থাকলে আমরা কি বসাবো, বি থাকলে বসাবো ওয়ার। পরবর্তীতে কি বলছি, মূল ভার্ব থাকলে কি বসাবো, কুড প্লাস ভার্বের ওয়ার্ড। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কোন ওয়ার্ডটি থাকলে, আই উইশ, উড দ্যাট এবং আই ফ্যান্সি, এই কেবলমাত্র এই তিনটা ওয়ার্ড যদি আমাদের থাকে, আশা করি এইগুলার ক্ষেত্রে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমি দুটো উদাহরণ দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে এটি সলভ করার চেষ্টা করো। আমি এক দুটা করে দিচ্ছি। যদি বলি আই উইশ, আই ড্যাশ ব্র্যাকেটে বি দেওয়া আছে, বি এ কিং, তাহলে আমি একটা সেন্টেন্স লিখেছি। দ্বিতীয় নাম্বার আর একটা লিখতেছি, আই উইশ, আই ড্যাশ দিয়েছি আমরা ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি কয়টা সেন্টেন্স লিখেছি, দুটা সেন্টেন্স লিখেছি। আচ্ছা তোমরা একটু নাম্বারিং করি, নাম্বার দিই, একটু উত্তরগুলো আমাদেরকে কমেন্টে জানাও তো, যারা আমাদের সাথে অটোমেটিকলি যুক্ত আছো। 1 নম্বরে স্যার উত্তর হবে এটা, 2 নম্বরে উত্তর হবে এটা। আমি আশা করি তোমাদেরকে এই সেন্টেন্সটা, এই যে স্ট্রাকচারটা দিলাম, এটা পরীক্ষাতে 99% আসার উপযোগী। তোমরা যারা বই ভালো করে পড়েছো, বিগত সালগুলো দেখেছো, তোমরা এর অত্যন্ত এই কথাটা দেখতে পারবে এই স্ট্রাকচারটা কতবার এসেছে। তাহলে এইরকম আমি তোমাদের কিছু চমকেবল পাঠ তুলে ধরবো, তোমরা একটু দেখো। আচ্ছা তাহলে আমি উত্তর দেখতে পাচ্ছি, হ্যাঁ গুড, আমাদের অনেকেই উত্তর দিয়েছে, ধন্যবাদ সবাইকে। যে পারজানা উত্তর দিয়েছে, তনু সরকার, আয়শা সিদ্দিকা, আচ্ছা মেঘ বালিকা উত্তর দিয়েছে, সাদিয়া শারমিন, আয়ান চৌধুরী, বিতিকা দে, জনিফা আবেদিন। এই তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত আছো ম্যাক্সিমামেই কমেন্ট করেছো। আচ্ছা আমি খুবই তোমাদের প্রতি সারপ্রাইজ যে সকলে এই উত্তরগুলো পারতেছো, কারণ আমাদের পরীক্ষা সন্নিকটে, কেন পারবো না, পারতে হবে। তাহলে আমি স্ট্রাকচারটা আবার একটু দেখিয়ে আনছি, বি থাকলে ওয়ার, পরবর্তীতে কি বলছি, মূল ভার্ব থাকলে কুড প্লাস ভার্বের ওয়ার্ড। তাহলে একটু উত্তরটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, সবাই একটু দেখো, যারা উত্তর দিয়েছো তাদেরকে সবাইকে থ্যাঙ্কস। তাহলে আমি দেখি এখন আমি বুঝবো কেমনে, কি আছে, আই উইশ। তাহলে আই উইশ থাকলে কি হবে, ব্র্যাকেটে বি থাকলে আমরা ওয়ার বসাবো। তাহলে প্রথম উত্তর কি হবে, ওয়ার। দ্বিতীয়তে দেখি কি আছে, আই উইশ, তাহলে ব্র্যাকেটে কি আছে, ফ্লাই, তাহলে উত্তর কি হবে, যেহেতু মূল ভার্ব আছে বি নেই, তাহলে উত্তর হবে কুড ফ্লাই, উত্তর কি হবে, কুড ফ্লাই। তাহলে আশা করি এই দুইটা বিষয় তোমরা বুঝতে পারছো। স্যার আবার বুঝাইয়া দেন। হ্যাঁ তাসমিন সুলতানা, আমি আবার বলে দিচ্ছি, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি, একটু দেখো, দেখার চেষ্টা করো। কি বলেছি, কোনো বাক্যে আই উইশ থাকলে, উড দ্যাট থাকলে, আই ফ্যান্সি থাকলে, আমরা ব্র্যাকেটে বি থাকলে, কোথায়, এই যে ব্র্যাকেটের ভিতরে যদি বি কথাটা থাকে তাহলে ওয়ার বসাবো। আর ব্র্যাকেটের ভিতরে বি নাই, ধরুন মনে করুন গো আছে, তাহলে মূল ভার্ব আছে, যেহেতু বি নাই, বি না থাকলে কুড বসাবো, বসিয়ে ভার্বটা যা থাকবো তা বসিয়ে দিব। আচ্ছা এখন আমরা একটু আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে, তোমরা এটা করার চেষ্টা করো। নাম্বার 3 এই উদাহরণটা তোমরা দিবা। তাহলে আমি যদি বলি উড দ্যাট আই ড্যাশ ভিজিট আমেরিকা, তাহলে এটা উত্তর কি হতে পারে, 3 নাম্বার লিখে একটু কমেন্টে দিয়ে দেও। আচ্ছা দেখো আমি বলি তোমাদেরকে, আমরা তোমাদের একটা ফ্রি ক্লাস নিচ্ছি, যদি ফ্রি ক্লাসে আমরা রেসপন্স না পাই তাহলে কিন্তু তোমাদের ফ্রি ক্লাস আমরা কমিয়ে দিব। তোমরা সবাই রেসপন্স করবা, যাতে আমি বলি তোমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, এই ফ্রি ক্লাসে তোমাদের সকল টপিক শেষ করে নিতে পারবা। যারা একটু বুদ্ধিমত্তার সহিত আমাদের ক্লাসগুলো দেখবা, সঠিক সময় আমাদের লাইভে যুক্ত হবা, আশা করি তোমরা এই লাইভেই কি করবা, তোমাদের যে সমস্যাগুলো সলভ করে নিতে পারবা। আচ্ছা তাহলে আমরা এখন আমি উত্তর দেখতে চাচ্ছি, একটু কমেন্টে দাও। এই তো উত্তর অনেকেই আমাদের অলরেডি দিয়ে দিয়েছে। শারমিন সুলতানা উত্তর দিয়েছে, সেলিম রেজা, তাসলিমা রিমি, নাজমা সুলতানা, গুড, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এর উত্তর কি হবে, কুড ভিজিট, গুড সবাইকে। আচ্ছা এখন একটু একটা কথা বলো তো, যদি আমাদের এই 1 নাম্বার রুলটা তোমাদের ক্লিয়ার হয় তাহলে একটু সবাই ক্লিয়ার লেখো,
সবাই ক্লিয়ারলি কি একটু কমেন্টস করো যদি 1 নাম্বার রুলটা বুঝতে পারো। আশা করি 1 নাম্বার রুল থেকেই একটা এসে যাবে, তাহলে তোমাদের একটা টেনশন শেষ। আচ্ছা, দ্বিতীয়তে আরেকটা দিব। এখন দেখো আরেকটা রুল দিব, রুল 2। রুল 2, তাহলে রুল 2 কি হতে পারে? যদি বলি কোনো বাক্যে ইউজ টু, দেখবেন এটা দেয়া অনেক কোয়েশ্চেন আসছে। কোনো বাক্যে ইউজ টু থাকলে, কি বলেছি? কোনো বাক্যে ইউজ টু থাকলে, তাহলে ইউজ টুর ক্ষেত্রে স্ট্রাকচার করে বসে ইউজ টুর ক্ষেত্রে আমাদের রুল হয় 2টা। কি 2টা? তাহলে যেগুলোর ক্ষেত্রে 2টা রুল হয় এগুলো আমি একটু ধরে দিচ্ছি। তাহলে আগে বলেছি আই উইশ, উড দ্যাট, আই ফ্যান্সি। এখন আছে কি ইউজ টু। তাহলে অনেকেই প্রশ্ন করতে পারেন স্যার ইউজ টুর ক্ষেত্রে কি হতে পারে? তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে ইউজ টু, তাহলে আমরা কি বলেছি? কি থাকলে? ইউজ টু থাকলে। আচ্ছা, অনেকেই বলছে স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, এখন দেখতে পারবেন। কি থাকলে আমরা বলেছি? যদি কোনো বাক্যে কি থাকে? ইউজ টু। আচ্ছা, স্ট্রাকচারগুলো আমি এইদিকেই লিখবো। কি থাকলে বলেছি? ইউজ টু যদি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে ইউজ টুর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা, আচ্ছা এটা যদি কেউ না বুঝুন আমি আবার লিখে দিচ্ছি। কি কথাটা বলছি? ইউজ টু। ইউজ টু থাকলে আমরা কি বসাবো? ইউজ টুর ক্ষেত্রে আমরা রুলস বসাবো 2টা। কি কি? ইউজ টুর ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা বসাবো হতে পারে কি? ভার্বের 1 অত ব্র্যাকেটে যা আছে তাই, অথবা ভার্বের সাথে আইএনজি। এখন অনেকেই প্রশ্ন করবেন স্যার আমি কখন কোনটা বসাবো? কখন কোনটা বসাবো? এখন আশা করি সবটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। ইউজ টু থাকলে, কি বলেছি? ইউজ টু থাকলে কয়টা রুল হবে? ইউজ টু থাকলে রুল হবে 2টা। তাহলে আমরা কি হতে পারে? আমি বলেছি হয় ভার্বের 1 নতুবা ভার্বের সাথে আইএনজি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কখন আমরা আইএনজি বসাবো, কখন আমরা ভার্বের 1 বসাবো, তাহলে একটু দেখার চেষ্টা করি। তাহলে একটু দেখুন, যদি কোনো সময় আমরা দেখি অক্সিলারি ভার্ব থাকে ইউজ টুর সাথে, কি থাকে? অক্সিলারি ভার্ব থাকলে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি বসাবো? আইএনজি। আর যদি না থাকে তাহলে আমরা কি বসাবো? ভার্বের 1। তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি, যদি দেখুন ইউজ টুর সাথে, কার সাথে? ইউজ টুর সাথে, মনে করুন ইউজ টু এর সাথে যে একটা অক্সিলারি আছে, তাহলে অক্সিলারি থাকলে, এখন অনেকেই প্রশ্ন করবেন স্যার অক্সিলারি কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা কি ভার্ব? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা জানি কি অক্সিলারি ভার্বের পরে কি হবে? যদি ইউজ টুর ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা থাকে তাহলে আইএনজি, না থাকলে যা আছে তাই। আচ্ছা আচ্ছা, এখন একজন প্রশ্ন করছে ভার্ব 1 মানে কি? ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম। এখন অনেকের প্রশ্ন স্যার প্রেজেন্ট ফর্ম কি? ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডটা দেওয়া থাকে এটাই হচ্ছে ভার্বের 1, এটাই প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি 2টা উদাহরণ দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে উদাহরণগুলো কি হতে পারে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আমরা 1 নাম্বার উদাহরণ দিচ্ছি, আই ইউজ টু। আপনারাই উত্তর দেবেন আশা করি। আই ইউজ টু ড্যাশ ওয়ার্ক। আরেকটা দিলাম। দ্বিতীয় নাম্বার আরেকটা উদাহরণ, হি ইজ ইউজ টু। হি ইজ ইউজ টু ড্যাশ সুইম। সুইম। তাহলে আমরা 2টা উদাহরণ নিয়েছি। এই 2টা উদাহরণের উত্তর দাও তোমরা। 1 এবং 2 লিখে তোমরা উত্তরগুলা কমেন্টে আমাকে দিয়ে দাও, তাহলে বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পারছো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। যারা আমাদের সাথে যুক্ত এখনো হও নাই, দ্রুত যুক্ত হয়ে নাও। আমাদের এই ফ্রি ক্লাসটা তোমরা সকলেই এনজয় করো, উপভোগ করো। যা না পারবা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তোমরা আমার সাথে কি করো, তোমাদের না পারা বিষয়গুলো শেয়ার করো। আমি আজকে একটা ক্লাস নিচ্ছি, তোমরা সবাই বলে দিবা পরবর্তী ক্লাসটা কোন টপিক্সের উপরে নিব। ওই টপিক্সের উপরে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিই তোমাদেরকে ক্লাসটা নিব। এই তো আমরা অটোমেটিক্যালি অনেকেই উত্তর দিয়ে দিচ্ছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছি সবাই আমাদের সাথে উত্তর দিয়ে দিচ্ছে। তোমরা সবাই যারা যুক্ত আছে সবাই উত্তর দাও। সবাইকে ধন্যবাদ, সবারই উত্তর হচ্ছে গুড। তাহলে আমরা এখন কি বিষয়টা দেখব, আমরা উত্তরগুলা কি হতে পারে একটু দেখার চেষ্টা করি, একটু সলভ করি কি হয়। তাহলে দেখো আমি একটু সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের আনসারগুলা কি হবে
এখন আমরা দেখি ইউজ টু কি আছে, ইউজ টু একা একা আছে, নো অক্সিলারি। অক্সিলারি কি? অক্সিলারি নেই, যেহেতু অক্সিলারি নেই যা আছে তাই, ওয়ার্ক ওয়ার্কই বসে যাবে। আমরা বলেছি ইউজ টু একা একা থাকলে যা আছে তাই। ইউজ টু কি থাকলে, যদি কোনো বাক্যে ইউজ টু একা একা থাকে তাহলে আমরা কি বলেছি? যা আছে তাই। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে বলি, যদি কোনো সময় ইউজ টু সাথে একটা অক্সিলারি ভার্ব থাকে, ইউজ টুর সাথে কি বলেছি? ইউজ টুর সাথে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি বসাবো? ইউজ টুর সাথে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অলওয়েজ ভার্বের সাথে আইএনজি করে নিব। কি করে নিব? আইএনজি। তাহলে আমরা সুইমিং, তাহলে এই তো উত্তর হয়ে গেছে। গুড, সবাই পারছি। উদাহরণটা একটু বুঝাই দেন। হ্যাঁ, আমি আবার একটু বলে দিচ্ছি। এই যে দেখুন, রুলটা একটু দেখে আসি। ইউজ টুর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি কখন বসবে? যদি অক্সিলারি ভার্ব থাকে। ইউজ টুর সাথে যদি অক্সিলারি না থাকে তাহলে যা আছে তাই। তাহলে একটু দেখি আমরা আবার। এই দেখুন, ইউজ টু একা একা বসেছে, নো অক্সিলারি, নো অক্সিলারি, তাহলে যা আছে তাই। আবার ইউজ টুর সাথে অক্সিলারি আছে, তাহলে আইএনজি। তাহলে একটা কথা মনে রাখবেন, ইউজ টুর ক্ষেত্রে যদি অক্সিলারি থাকে তাহলে আইএনজি, অক্সিলারি না থাকলে যা আছে তাই। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, সোহেল রানা কথা বলেছে যে স্যার অনেক সুন্দর করে বুঝতে পারতেছি, যেটা আমি আর কখনোই বুঝতে পারি না, থ্যাংক ইউ। হ্যাঁ সোহেল রানা, আমাদের ক্লাসগুলোর সাথে, ফ্রি ক্লাসগুলোর সাথে যুক্ত হবেন, অটোমেটিক্যালি আমি আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করব। দেখেন বিষয়টা যে সবসময় তো আর সমান হয় না। দেখা গেছে অনেকের অনেক স্যারের ক্লাসগুলো ভালো লাগে, কারণ দেখা গেছে আমি যেহেতু বিগত 2018 সাল থেকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি, মোটামুটি বুঝতে পারি যে কোনগুলো আপনাদের কমন উপযোগী পরীক্ষাতে আসবে আর কোনগুলা একটু কম পড়লেও চলবে। তাহলে আমি এরকম কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরছি। আচ্ছা, এখন আসি আমরা রুল 3 নাম্বারে চলে আসবো। রুল 3, কত রুলে চলে আসছি? রুল 3। আপনারা অনেক দেখবেন, আচ্ছা সুইমিং হবে, এই তো রেনা উত্তর দিয়েছে স্যার। হ্যাঁ, ডাবল এম হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ স্যার, এই ভিডিও কি থাকবে? হ্যাঁ, ভিডিও থাকবে। আচ্ছা, লিমা সুলতানা, স্যার আপনাকে সুন্দর লাগতেছে। আচ্ছা, বিষয়টা এরকম যে সুন্দর আমাকে লাগলে হবে না, আমার পড়াটা সুন্দর লাগতে হবে, পড়ার দিকে ফোকাস দেন, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, ফ্রি ক্লাস করলেই পাস করার জন্য এনাফ, নো পেইড ক্লাস, কোনো দরকার নেই। কি পড়বেন এই কয়েকদিনে পেইড ক্লাস? ফ্রি ক্লাসগুলো দেখুন, এটাতেই এনাফ। এরপরে আমরা রুল কততে চলে আসবো? রুল 3। তাহলে 3 নাম্বার রুলটা আমরা একটু দেখার চেষ্টা করি কি হতে পারে। তাহলে আমরা বলি, কোনো বাক্যে প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশন, কোনো বাক্যে প্রিপোজিশন থাকলে, কোনো বাক্যে প্রিপোজিশন থাকলে এরপরে সব সময় বার প্লাস আইএনজি। তাহলে কোনো বাক্যে কি থাকলে বলেছি? কোনো বাক্যে প্রিপোজিশন থাকলে এরপরে অলওয়েজ প্রিপোজিশন থাকলে আমরা কি বসাবো? ভার্বের সাথে আইএনজি করে দিব। আচ্ছা, আমরা আইএনজি করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, কিন্তু টু থাকলে ভার্বের 1 বসে, মানে ব্র্যাকেটে যা আছে তাই, টু থাকলে ভার্বের 1 বসে। তাহলে আমি কি দিয়েছি? কোনো বাক্যে প্রিপোজিশন থাকলে এরপরে সবসময় আমরা কি দিব? প্রিপোজিশন থাকলে অলওয়েজ এর সাথে আমরা ভার্বের সাথে কি করব বলছি? আইএনজি। কিন্তু প্রিপোজিশন যদি টু থাকে, টু কিন্তু একটা প্রিপোজিশন, তাহলে এর ক্ষেত্রে কি হবে? ভার্বের 1 হবে। এখন অনেকেই প্রিপোজিশন চিনেন না, তাহলে আমি প্রিপোজিশনগুলো একটু বলে দিই। যেমন প্রিপোজিশন কোনগুলো হতে পারে আমি একটু লিখে দিচ্ছি, যারা পারেন না তারা একটু দেখে নিন। তাহলে প্রিপোজিশন যেমন দেখুন, ইন একটা প্রিপোজিশন, ফর একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, উইদাউট, বাই একটা প্রিপোজিশন, ঠিক আছে? পরবর্তীতে এট একটা প্রিপোজিশন, ইনটু একটা প্রিপোজিশন, বিটুইন একটা প্রিপোজিশন, কমন কয়েকটা লিখে দিচ্ছি। তাহলে আমরা দিচ্ছি ফর, বাই, পরবর্তীতে আরও হতে পারে, এরকম আরও অনেক প্রিপোজিশন আছে, এইগুলোই হচ্ছে আপনার বেশি কমন। তাহলে আশা করি এই প্রিপোজিশনগুলো আপনারা ধরতে পারছেন। প্রিপোজিশনের পরে সবসময় কি বলেছি? আইএনজি। আর
পরবর্তীতে কি বলেছি, যদি টু থাকে তাহলে টু থাকলে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে একটু মনোযোগ সহকারে একটু দেখুন উদাহরণগুলো। আশা করি উদাহরণগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি দিলাম বাই ড্যাশ নো, বাই নো ইট, ইউ ক্যান শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। দ্বিতীয়টা যদি আমরা আবার দেখি, হি reached there to dash join। এই যে আমরা দিয়ে দিলাম দুটা সেন্টেন্স। না পেইড বেচের ক্লাস হবে না, পেইড বেচ না, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, নো পেইড বেচ। আচ্ছা আচ্ছা হাসনা বানু লিখতে পারতেছি না, কোনো সমস্যা নেই, ক্লাসটা দেখুন। যারা লিখতে পারতেছেন না আর যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি আশা করি সবাই কমেন্টে উত্তরগুলো একটু বলে দিবেন, তাহলে কি আপনাদেরও যেমন সুবিধা হয় আমারও সুবিধা হয়। দেখা গেছে বাসায় আর দেখুন আমরা মোবাইলে কিন্তু অনেক সময় নষ্ট করে নেই, মানে রিলস দেখে, ভিডিও দেখে, ইউটিউব দেখে, ফেসবুক চালিয়ে অনেক সময় নষ্ট করি। আপনারা যে এই ক্লাসটা দেখতেছেন, এই ক্লাসটা দ্বারা কিছু না কিছু উপকৃত হতেছেন। দেখা গেছে আমরা পরবর্তীতে অনেকে আছে এই ক্লাসগুলো পরে দেখি না বা রিভিউ করি না, তাহলে আপনারা যদি কমেন্টে উত্তরগুলো একটু লিখে দেন তাহলে কিন্তু ক্লাসও দেখা হচ্ছে, পাশাপাশি উত্তরগুলো একটু বলে দিচ্ছেন। আমি কি আপনাদের কমেন্টগুলোও দেখছি, যদি কেউ মিস্টেক করে এটাও আমি ধরিয়ে দিব, তাহলে কি ক্লাসের ভিতরেই পড়া শেষ, বাসায় পড়ারই দরকার নেই, এইগুলো এই ক্লাসের ভিতরে আমরা শেষ করে দিব। তাহলে আমরা এখন বিষয়টা দেখি। এই তো গুড, সবারই উত্তর হচ্ছে। তাহলে আমি একটু বলে দিই, তাহলে প্রথম উত্তর কবে কি হবে? আমাদের প্রথম উত্তর হবে, দেখুন বাই আছে, বাই কি? বাই হচ্ছে প্রিপোজিশন। বাই কি শিক্ষার্থী বন্ধুরা? বাই হচ্ছে প্রিপোজিশন। যেহেতু আমাদের বাই প্রিপোজিশন, তাহলে বাই এর পরে কি আছে আমরা দেখতে পারি, বার। প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি, অলওয়েজ ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। প্রিপোজিশনের পরে সবসময় আমরা কি বলছি, প্রিপোজিশনের পরে অলওয়েজ ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। তাহলে আমরা কি দিয়েছি? নই। দ্বিতীয়তে আসি। এখন দেখুন, এই তো একজনে আমাদের উত্তর লিখেছে, যেমন শারমিন সুলতানা, টু জয়েনিং কিভাবে হবে? বোন আপনি দেখেন টু জয়েনিং কিভাবে হবে, কারণ কেন হচ্ছে, আমি বলেছি টু থাকলে যা থাকে তাই, ভার্বের ওয়ান, তার মানে জয়েন হবে, নো জয়েনিং। এই তো দেখুন একজনে ভুল করেছে, আমি বলে দিয়েছি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেছেন, আর এটি মিস্টেক করবেন না। শারমিন সুলতান আপনি কারেক্ট করে নিন, গুড, অনেকেরটি হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা তাহলে হ্যাঁ, এই তো আয়শা, আমারটা ভুল, জয়েন্ট হবে না। হ্যাঁ, যাদেরটি ভুল হয়েছে তাহলে আপনারা কালেকশন করে নেন। আচ্ছা আচ্ছা, এনাও আমাদের লিখেছে যে বাইপে আর ফ্রি ক্লাস কি একই নেওয়া হয় না, ভিন্ন ভিন্ন? ওমর ফারুক, আমি বুঝতে পারি না আপনার কথাটা, আবার আপনি ভালো করে একটু লেখেন। স্যার টু থাকলে ভার্বের পরে আইএনজি হয় না, গুড, টু থাকলে আইএনজি হয় না। আচ্ছা যাই হোক, আমরা এই টপিক থেকে চলে যাই, আরেকটা রুলসে আসি। তাহলে আমাদের রুলস কয়টা চলে গেল? 3টা। এখন আমরা আসবো রুল 4। তাহলে একটু রুল 4 দেখি, রুল 4। তাহলে আমরা রুল 4 দেখি। হ্যাঁ, অনার্স, আমি বলি অনার্স আর ডিগ্রি সকলের জন্য গুরুত্বপূর্ণ, নো ডিগ্রি অনার্স। আচ্ছা, আবার অনেকে বলবেন স্যার অনার্স আর ডিগ্রি খালি একাডেমিক, নো একাডেমিক। আপনারা যারা অনেকে জব পরীক্ষা দিয়ে থাকেন, দেখবেন এই রুলগুলো থেকে জব পরীক্ষায় আসে কিনা। আচ্ছা, এরপরে আসি, এরপরে আমরা রুল 4। আচ্ছা রুল 4, এই রুল 4 থেকে আপনাদের এই রুল 4 নাম্বার রুলে আমি আপনাদেরকে 3টা নিয়ম দিব। আশা করি এই 3টা নিয়ম থেকে পরীক্ষাতে একটা একবারে 100% আসবে। আমি আপনাদেরকে 100% কমন দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারেন কতটুকু আমি কনফিডেন্ট। যারা বিগত সালগুলা সলভ করেছেন দেখবেন আমি যে রুলসটা দিব এটা থেকে আপনাদের কমন আসে কিনা, তাহলে একটু দেখার চেষ্টা করি।
এখন আমাদের রুল 4 যে কথাটা মনে রাখবো, আমরা মনে রাখবো কোনো বাক্যে ইফ থাকলে, কি থাকলে, ইফের পরে যদি ভার্বের ওয়ান থাকে, আমি উদাহরণ লিখে দিব, ইফের পরে কি থাকলে, ভার্বের ওয়ান থাকলে, তাহলে উত্তর কি হবে। আবার আসি, এটা হচ্ছে আমাদের নাম্বার 1। 2 নম্বরে যদি বলি ইফের পরে যদি ভার্বের 2 থাকে। 3 নম্বরে আমরা আসি, এই 3টা পার্ট আমি বলে দিচ্ছি। ইফের পরে যদি কোনো সময় হেড প্লাস ভার্বের 3 থাকে, তাহলে আমি কয়টা নিয়ম বলে দিয়েছি, 3টা নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট এই 3টা নিয়ম। তাহলে আমি কি বলেছি, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আমি বলেছি ইফের পরে, ইফ থাকবে বাক্যের শুরুতেই, ইফ থাকবে, ইফের পরে কি হতে পারে, ভার্বের 1, কি হতে পারে, ভার্বের 2, কি হতে পারে, হেড প্লাস ভার্বের 3। তাহলে আমরা বলেছি ইফের পরে এই ওয়ার্ডগুলা হতে পারে। তাহলে ইফের পরে যদি এইগুলা হয়, তাহলে আমাদের উত্তরগুলা কি হতে পারে, তাহলে আমাদের একটু দেখতে হবে বিষয়গুলা কি। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আপনাদের সাথে আমি একটা ফ্রি ক্লাস নিচ্ছি। আমি আশা করছি যারা আমাদের সাথে যুক্ত আছেন অলরেডি, আমরা দেখতে পাচ্ছি প্রায় 900, প্রায় 900 প্লাস আমাদের সাথে অলরেডি যুক্ত আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভ অলরেডি মাত্র 500 লাইক। আমি হতাশ হয়ে যাচ্ছি। আপনারা যারা যুক্ত আছেন অন্তত দয়া করে একটা লাইক বাটনে একটা ক্লিক করে দেন, যাতে সকলেই আমাদের সাথে যারা যুক্ত আছে অটোমেটিক্যালি সবার লাইকগুলো যাতে আমি দেখতে পারি। আমি আপনাদের সাথে এতটুকুই প্রত্যাশা করতেছি। আচ্ছা, যাই হোক, ইফের পরে যদি কি থাকে, ভার্বের 1, আবার ইফের পরে যদি ভার্বের 2, আবার ইফের পরে যদি হেড প্লাস ভার্বের 3, তাহলে আমরা বলেছি ইফের পরে কয়টা স্ট্রাকচার হতে পারে, ইফের পরে স্ট্রাকচার হতে পারে কেবলমাত্র অনলি 2। ইফের পরে যদি 2টা স্ট্রাকচার থাকে, তাহলে আমরা এই নিয়মগুলা ফলো করব। তাহলে একটু দেখার চেষ্টা করি। ইফের পরে ভার্বের 1 থাকলে আমরা উত্তর দিব উইল। উত্তরও কি বসাবো, উইল প্লাস ভার্বের 1। কি বলেছি, উইল প্লাস ভার্বের 1। আচ্ছা, ইফের পরে যদি কি থাকে, আমরা বলেছি ইফের পরে ভার্বের 1 থাকে। স্যার এইগুলো কি পড়াচ্ছেন? আমি এইমাত্র, হ্যাঁ, আচ্ছা, আমি বুঝতে পারছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই তো মেঘবালিকা বলতে পারছে, স্যার আমি বুঝতে পারছিলাম 3 কথাটা শুনে যে এই ইফের রুলসটা বলেন। আচ্ছা, ধন্যবাদ, আপনারা আগে ক্লাস করেছেন। আচ্ছা, হ্যাঁ, হতাশ হওয়ার তো কোনো প্রয়োজনই নেই। আমি বলেছি কি, আমি আপনাদের সাথে আসি অলওয়েজ। এখন আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি যতটুকু পারি সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দিব, ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আরেকটা কথা বলি, আপনাদেরকে কখন ফ্রি ক্লাস নিব আমরা টাইমটা শিডিউলটাও জানিয়ে দিব। আপনারা অন্তত আমার ক্লাসগুলো একটু দেখেন, আপনাদের পেইড বেচে ভর্তি হওয়ারই প্রয়োজন নেই। আশা করতে পারেন ফ্রি ক্লাসগুলো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আজকে রাইট ফ্রম ভার্ব নিচ্ছি, আরেকদিন ডব্লিউএস ওয়ার্ড নিলাম, আরেকদিন কারেকশন নিলাম, তাহলে আস্তে আস্তে সবগুলা বিষয় কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, এত তাড়াতাড়ি পড়ালে কিছু বুঝতে পারবো না। আচ্ছা, আমি কি বেশি তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি? আচ্ছা, তাহলে এখন একটু দেখি। আমি বলেছি ইফের পরে ভার্বের 1 থাকলে উত্তর হবে উইল প্লাস ভার্বের 1। ইফের পরে ভার্বের 2 থাকলে উত্তর হবে কি শিক্ষার্থী বন্ধুরা, উড প্লাস ভার্বের 1। ইফের পরে হেড প্লাস ভার্বের 3 থাকলে উত্তর হবে কি, উড হ্যাভ প্লাস ভার্বের 3, উড হ্যাভ প্লাস ভার্বের 3। আশা করি আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি কি নিয়েছি, আমি লিখেছি কি, উডের আমাদের ইফের ক্ষেত্রে কয়টা রুল স্ট্রাকচার ফলো করতে হবে। আচ্ছা, তাহলে ইফের ক্ষেত্রে আমাদের আমরা ইফের ক্ষেত্রে 3টা স্ট্রাকচার আমরা ফলো করব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আবার আমি একটু বলে দিচ্ছি, ইফের পরে ভার্বের 1, ভার্বের 2, হেড প্লাস ভার্বের 3। তাহলে আমাদের একটা মাথায় রাখতে হবে বিষয়টা, বলেছি কি, ইফের পরে যদি কোনো সময় ভার্বের 1 থাকে তাহলে উইল প্লাস ভার্ব 1, ভার্বের 2 থাকলে উড প্লাস ভার্বের 1, বা হেড প্লাস ভার্বের 3 থাকলে উড হ্যাভ প্লাস ভার্বের 3। তাহলে আমি 2-3টা উদাহরণ দিই। হ্যাঁ, তাহলে ইবারমান আনস দেন, কোনো সমস্যা নেই, বলেন আনস দিব, কোনো সমস্যা থাকে। তাহলে আমি একটা উদাহরণ দিই, পরে আবার স্ট্রাকচার দিতে চলে যাচ্ছি। 3টা উদাহরণ দিই, 3টা থেকে। ইফ
I worked. If I worked hard. I dash. I dash. Shine. Shine in life. এই যে আমরা একটা সেন্টেন্স লিখেছি। দ্বিতীয়তে আরেকটা আসে, if he works. If he works hard. He dash get GPA 5. এরপরে আরেকটা আসে 4 নাম্বার, এটা if he had studied hard. If he studied hard, he dash pass in the exam. তাহলে আমরা যারা যুক্ত রয়েছি অটোমেটিক্যালি, হ্যাঁ দেখা যায় না স্যার। আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি, আশা করি দেখা যাবে। এখন দেখা যাচ্ছে, মেবি এখন দেখা যাচ্ছে। এই তো লিমা সুলতানা, আপনার উত্তরটা একটু মিস্টেক হয়েছে, কোনো সমস্যা নেই, আমি উত্তরগুলো বলে দিব। আচ্ছা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 কোনগুলা স্যার? আমি বলে দিই। যেমন মনে করুন গো হচ্ছে ভার্বের 1, যেটা প্রেজেন্ট ফর্ম। গোর ফার্স্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে ভার্বের 2। গন ভার্বের 3, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3। তাহলে আশা করি বুঝতে পারছি। আবার আমি একটু বলে দিচ্ছি, গো এটা হচ্ছে মূল ফর্মটা হচ্ছে, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভার্বের 1, ফার্স্ট টেন্সটা হচ্ছে ভার্বের 2, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা উত্তরগুলো দেখি, অনেকেই অলরেডি উত্তরগুলো দিচ্ছে। আর তাহলে যারা বুঝতে পারে নাই তাদের জন্য আমি একটু উত্তরগুলো বলে দিচ্ছি, আশা করি উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আপনাদের কাছে আমার একটা খুবই রিকোয়েস্ট, আপনারা ক্লাসটা একটু দ্রুত, যারা যুক্ত আছেন অটোমেটিক্যালি একটু আমাদের জন্য কষ্ট করেন, যে আপনাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি, তাহলে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের মাত্র 28টা শেয়ার করেছে, আমরা যুক্ত আছি অটোমেটিক্যালি অনেকজন। যদি প্রত্যেকে অন্তত কষ্ট করে হলে একটা করে শেয়ার দেই, অনেকটি কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে না? হ্যাঁ আপনাদের শেয়ারও হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনাদের টাইম লাইনে ক্লাসটাও থেকে যাচ্ছে। আচ্ছা এখন আমি বলি, স্যার আরেকটু ছোটো করেন। হ্যাঁ গুড, আরেকটু ছোটো করবো। আচ্ছা সমস্যা নেই, এখন দেখুন উত্তরটা আমরা একটু করে দিই। ইফ আছে, ইফের পরে ভার্বের কি বসেছে? ভার্বের 2। ইফ আছে, ভার্বের কি বসেছে? ভার্বের 1। ইফের পরে কি এসেছে? হ্যাড প্লাস ভার্বের 3। তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি। তো এখন উত্তরটা একটু দেখার চেষ্টা করি, আবার একটু রিভিউ আপনাদের এখানে। ভার্বের 1 থাকলে উত্তর হবে উইল প্লাস ভার্বের 1। তাহলে আমরা দ্বিতীয়তে যাই। ভার্বের 1 থাকলে, ইফের পরে ভার্বের 1 থাকলে উত্তর হবে উইল গেট। তাহলে আমরা উত্তর কি দিয়েছি? আমরা উত্তর দিয়েছি উইল গেট। এরপরে ইফের পরে ভার্বের 2 থাকলে উত্তর কি হবে? উড প্লাস ভার্বের 1। অনেকে লিখেছে উড শাইন্ড, ভার্বের 2 না, কিন্তু উডের পরে ভার্বের 1 হবে উড শাইন। এরপরে আসি, ইফের পরে হেড প্লাস ভার্বের 3 থাকলে উত্তর হবে উড হ্যাভ। উত্তর হবে উড হ্যাভ প্লাস ভার্বের 3। তাহলে পাসের ভার্বের 3 কি হবে? পাস্ট। উড হ্যাভ পাস্ট, এটা হচ্ছে আমাদের উত্তর টোটাল, উড হ্যাভ পাস্ট। এই তো উত্তর দিয়েছে সাদিক, সানজিদা তানিয়া ডান। আচ্ছা তাহলে যদি আমরা সবাই বুঝতে পারি, একটু ডান লিখি, সবাই যদি বুঝতে পারি, আমি আপনাদেরকে একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি, এখনই আমি দেখিয়ে দিব যে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখি কতটুকু পারবেন। তাহলে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, যদি বুঝতে পারেন। আপনাদের আজকে লাইভ এক্সাম, এক কথায় বলতে পারেন লাইভই এক্সাম হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি লাইভ এক্সামটা কি হয়ে যাচ্ছে। তাহলে একটা সেন্টেন্স আমি বলি, দেখি আপনারা কতটুকু পারেন। ইফ I had much money, I dash buy a car। আপনাদের লাইভ এক্সাম, যারা উত্তরটা পারবেন তার জন্য স্পেশালি থ্যাঙ্কস থাকবে আমার পক্ষ থেকে, যে সর্বপ্রথম উত্তরটা পারবেন। তাহলে আমরা একটু দেখি।
এই তো আমাদের উত্তর অলরেডি দিয়েছে লিমা সুলতানা। লিমা সুলতানা আপনি ভুল, তাহলে আপনি পাচ্ছেন না। আরও ভালোভাবে একটু চিন্তা করেন, যারা যুক্ত আছেন আরও ভালোভাবে চিন্তা করে উত্তরটা একটু বসানোর চেষ্টা করেন। আশা করি সবাই পারবেন। আপনাদের প্রতি এতটুকু প্রত্যাশা আছে, যারা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই পারবেন। উড বাই, উড হ্যাভ বট, বিতি দে, রেজাউল ইসলাম, তানজিলা আকি উত্তর দিয়েছে, তাসলিমা রেমিয়া উত্তর দিয়েছে, নাজমুল ইসলাম। আমি সবার কমেন্ট দেখতে যাচ্ছি, আজকে তোমাদের যারা যুক্ত আছো সকলেরই কমেন্ট দেখতে যাচ্ছি। সবাই আমাদের সাথে কমেন্টে রিপ্লাই দেয়। উড হ্যাভ বট, গুড। আচ্ছা দেখো, তোমাদের আমাদের সাথে যারা উত্তরগুলো দিচ্ছ, ধরো আমরা এরকম চিন্তা করি, আমাদের সাথে 100% মানুষ আছো, এর মধ্যে 90% স্টুডেন্ট তোমরা রং উত্তর দিচ্ছ। তাহলে দেখো কি উত্তর দিচ্ছ, রং। তাহলে আমি একটু বলে দিই। এখন দেখো আমি বলেছি এই যে টাকসারটা আবার আসি, দেখো তো হেড, হেডের পরে বারবে ত্রি থাকতে হবে, তাহলে আসি। ইপ আছে, ইপের পরে হেড আছে, কিন্তু এটা কি বারবে ত্রি আছে? বারবে ত্রি নেই, বারবে ত্রি নেই, না থাকলে 3 নাম্বার রুল হবে না। তাহলে এই হেডটা কি হিসাবে কাজ করেছে? মূল বারবে টু হিসাবে কাজ করেছে। তাহলে এটা টু হিসাবে যেহেতু কাজ করেছে, উত্তর হবে আমাদের কি? টু হলে কি হয়? উড বাই। এটা হচ্ছে উত্তর। যারা দিয়েছো তাদেরকে ধন্যবাদ স্পেশালি। তাহলে হ্যাভ হবে না, তাহলে হেড হবে না। আশা করি বুঝতে পারছো আমি যে কথাটা বলেছি। কি হবে না? হেড হবে না। তাহলে সবাই ক্লিয়ার? স্যার বারবের 3 মানে বুঝলাম না। বারবের 3 মানে কি? ফার্স্ট পার্টিসিপল। বারবের 3 মানে আমি কতক্ষণ আগে বলেছি, যদি কোনো সময় যেমন হেড, হেডের পরে দেওয়া আছে ওয়ার্কড, ওয়ার্ক, ওয়ার্কটা কি? ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পার্টিসিপল। এইটা যদি থাকে ফার্স্ট পার্টিসিপল মানে বারবের 3 সংক্ষিপ্ত নাম হিসাবে বলে লাই। ফার্স্ট পার্টিসিপল মানে হ্যাঁ রং করে ফেলছি। হ্যাঁ উড হ্যাভ। আচ্ছা হ্যাভ কেন আনছেন? আবার হ্যাভ আনছেন, আমি আবার বলে দিচ্ছি। স্যার আবার এক্সাম নেন, আবার বোঝান। হ্যাঁ ধন্যবাদ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। আমি আবার বলি, কোনো বাক্যে হেড একা একা থাকলে, হেড একা একা থাকলে তাহলে উত্তর হবে সেকেন্ড কন্ডিশনাল। আর হেডের সাথে যদি এরকম থাকতো হেড, হেড গন, হেডের পরে যদি বারবে 3 থাকতো, হেডের পরে বারবে 3 থাকলে, হেডের পরে কি থাকলে? বারবে 3 থাকলে, তাহলে আমরা কি দিব? হেডের পরে বারবে 3 থাকলে তখন আমরা দিব উড হ্যাভ বট। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা উড বাই, হুসনা গাওর বলুন, কোনো সমস্যা নেই। আচ্ছা এত ভুল করি কেন আমি? আচ্ছা আমি আপনাদেরকে এখন দেখুন স্যার আরেকটা এমন দেন দেখি, তাহলে এখন একটু দেখুন। একটা কথা মনে রাখবেন, ইফ, দেখি কতটুকু পারে। ইফ আই হ্যাড এনাফ, এনাফ মানি, আই ড্যাশ হেল্প দি পোর, হেল্প দি পোর। তাহলে একটু উত্তরটা দেন। হ্যাঁ আর একটু বুঝাই দেন, আমি আবার বলে দিব, নো টেনশন। আমি আপনাদের হাতে এসেছি বুঝাই দেওয়ার জন্য। এখন উত্তরটা দেন কি হবে সকলেই। এই তো জনি বিশ্বাস শেয়ার করছি, ধন্যবাদ আপনাকে। সুলতানা নাজনীন, আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি সফল, আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আমি সফল। আপনাদের থেকে আমার আরো বেশি ভালো লাগছে। স্যার এত জায়গা ক্লাস হইলে কোনটা করব, আমি মিস করে ফেললাম ক্লাসটা। আচ্ছা মৌমিতা মৌ,
আচ্ছা এখন আমরা একটু দেখি, এই যে হেড আছে, হেডের পরে 3 নেই, তাহলে হবে উত্তর উড হেল্প। গুড, সবাই এখন কারেক্ট উত্তর দিতে পারছি। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা একটু ব্যতিক্রম রুল বলে দিই। দেখবেন অনেক স্যাররা আছে আপনাদের কি করবে, যেগুলো বেশি সহজ কেবলমাত্র ওই ক্লাসগুলো আপনাদেরকে বুঝিয়ে কিছু ডিপলি বিষয় থাকবে ওইগুলো স্কিপ করে দিবে। কেন? স্যাররা আপনাদেরকে মজার মজার বিষয় শিখিয়ে আপনাদেরকে ইমপ্রেস করে চাইবে স্যারদের সাথে আপনারা যুক্ত থাকেন। বিষয়টা এরকম করলে হবে না, আমাদের সব জানতে হবে ডিপলি। কারণ পরীক্ষাতে তো দেখুন আমরা অনার্সে বা ডিগ্রিতে পড়ি, আমাদের তো আর সহজ বিষয়গুলো আসবে না, অবশ্যই ডিপলি ফাংশন থেকে আসবে। এই চারটাটা একটু ভিন্নভাবে আসতে পারে। তাহলে আমি আরেকটু বলে দিচ্ছি, তাহলে একটু দেখে দিচ্ছি। দেখুন একটা কথা মনে রাখবেন, ইফ না থেকে, ইফ না থেকে, ইফ না থেকে শুরুতে, ইফ না থেকে শুরুতে হেড থাকলে, হেড থাকলেও, ইফ না থেকে শুরুতে হেড থাকলেও। আচ্ছা সোনি পারভিন বলতেছেন কমেন্ট করতে পারতেছি না, শুধু দেখি। তাহলে আমি কমেন্ট না করতে পারলে আমি বলতেছি কিভাবে? হ্যাঁ ভালো লাগছে ক্লাস, জিনিয়া তাবাসসুম জিমি, ধন্যবাদ। আচ্ছা স্যার এইখানে ভার্ব 3 থাকলে কি হইতো? ভার্ব 3 থাকলে উত্তর হতো উড হ্যাভ, উড হ্যাভ হেল্পড। এটা আমি তো টাকা দিয়েছি, ভার্বের 3 থাকলে কি হইতো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুলতানা নাজনীন বলতে স্যার আপনার পড়া অনেক ভালো লাগতেছে, ইনোসেন্ট স্যার, ধন্যবাদ। আচ্ছা তাহলে ক্লাসটা একটু ভালোভাবে দেখুন। আচ্ছা বলেছি ইফ না থেকে শুরুতে হেড থাকলে, শুরুতে হেড থাকলে, শুরুতে কি থাকলে? হেড থাকলে, শুরুতে কি থাকলে? হেড থাকলেও, ঠিক আছে না? শুরুতে হেড থাকলেও আমরা কি করব? হয় সেকেন্ড কন্ডিশনাল অথবা থার্ড কন্ডিশনাল। আমি বলি একটা, দেখুন ইফ নেই, আমি দিছি হেড, হেড আই মাছ মানি, হেড আই মাছ মানি, তাহলে হেড আই মাছ মানি, তাহলে আই টেস্ট হেল্প। এখন একটা বিষয় দেখুন, সে স্যার প্রতিদিন কি ক্লাস করাবেন? হ্যাঁ প্রতিদিন করাবো, দ্রুত করান, দেখা যায় না। আচ্ছা দেখা যায়, একটু ভালো করে দেখেন। আচ্ছা আমি বলি হেড আছে, আপনারা একটা কথা মনে রাখবেন, হেড ইপের কাজ করে। তাহলে কোনো বাক্যে হেড থাকলে মনে করবো ইপের স্ট্রাকচারটা পড়েছে শুরুতেই হেড থাকলে। তাহলে হেড যদি একা একা থাকে তাহলে আমরা দ্বিতীয় রুলসটা ফলো করব। আর হেডের সাথে যদি ভার্বের 3 থাকে তাহলে আমরা তৃতীয় রুলসটা ফলো করব। তাহলে হেড একা একা আছে, নো ভার্বের 3, যেহেতু ভার্বের 3 নেই তাহলে উত্তর হবে উড হেল্প। তাহলে আমরা বলেছি যদি হেড একা একা থাকে তাহলে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে কি কন্ডিশনাল হবে? সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা রাজকন্যা বলতে স্যার আমার মাথায় কিছুই ঢুকে না, এখন মনে হচ্ছে সব পারবো কিন্তু পরেই ভুলে যাই। কোনো সমস্যা নেই, বারবার প্র্যাকটিস করবেন, আশা করি পেরে যাবেন। এই তো উড হ্যাভ না, উড হবে। স্যার আপনি কি পূর্বে, আচ্ছা তাহলে আমাদের উত্তর দিয়েছে কৃষ্ণ শর্মা। হ্যাঁ উত্তর উড হ্যাভ। উড হ্যাভ কেন হবে? উড হেল্প। হ্যাঁ ঠিক আছে, উড হেল্প। আমাদের উত্তর হবে উড হেল্প, কারণ হেডের পরে ভার্বের 3 না থাকলে দ্বিতীয় রুলস ফলো করতে হবে। আরেকটা উদাহরণ দিই, এটা আপনাদের একটা লাইভ এক্সাম, আবার নিয়ে নিচ্ছি লাইভ এক্সাম, লাইভ এক্সাম। আচ্ছা এখন আমরা একটু দেখি, হেড আই, হেড আই আর্ন, had I earned money, I dash go to Cox's Bazar, Cox's Bazar। তাহলে উত্তরটা একটু কমেন্টে দেই, এটা উত্তরটা একটু দেন। আচ্ছা আমরা কিন্তু কার্যকরী ক্লাসে নিচ্ছি, ঠিক আছে না, আপনাদের জন্য হেল্পফুল। স্যার রুলসগুলো একটু বলেন, খুশি হব। এই তো রুলসগুলা, খুশি হবেন। এই তো রুলসগুলো আমি লিখে দিয়েছি, এই যে লিখে দিয়েছি রুলসগুলো আমি লিখে দিয়েছি। এই যে দেখুন আমরা কই দিয়েছিলাম রুলসগুলো, এই যে রুলসগুলো লিখে দিয়েছি। ইপের পরে ভার্বের 1 থাকলে এই উত্তর হবে, ইপের পরে ভার্বের 2 থাকলে এই উত্তর হবে, ইপের পরে ভার্বের 3 থাকলে, হেড প্লাস ভার্বের 3 থাকলে এই উত্তর হবে।
তাহলে আমরা বলেছি অনেক সময় ইফগুলা থাকবে না, না থেকে শুরুতে হেড থাকবে। তাহলে আমরা জানি হেড থাকলে ভার্বের টু হতে পারে, অথবা হেড প্লাস ভার্বের থ্রি থাকলে এই রুলটা হতে পারে। তাহলে এটা আমি তো বলেই দিয়ে পরবর্তীতে আপনাদের প্র্যাকটিসে আসছি, তবু কেন পারবেন না? আচ্ছা গুড, উত্তর হচ্ছে সবারই। আচ্ছা গো দিছি, গট না গন। হ্যাঁ গুড, সবাই পারতাছি। উড হ্যাভ গন কেন? আমি এখন বলে দিই, এই তো দেখুন হেড ইফের কাজ করছে, তাহলে হেডের পরে ভার্বের থ্রি আছে, উত্তর হবে উড হ্যাভ। উড হ্যাভ পরে কি হবে? গন। উড হ্যাভ গন। আশা করি বুঝতে পারছি। তাহলে উত্তর হবে উড হ্যাভ গন। উড হ্যাভ গন। তাহলে আমি কয়টা টাকচার দিয়েছি? এই তিনটা টাকচার, কেবলমাত্র 3 টাকচার। এই তিনটা রুলস বা টাকচার বলতে যায় ইফের ক্ষেত্রে একটা নিশ্চিত কমন পড়বে, 100%। 100% কমন। দেখুন আপনারা 100% কমন পেয়ে যাচ্ছেন, তবু যদি আপনারা বিষয়টা না বুঝতে পারেন, সন্তুষ্ট না থাকেন, তাহলে আর কি করা যাচ্ছে বলেন? আচ্ছা ভার্বের 1 2 3 কোনগুলো স্যার আবার যদি বলতেন? আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি বলি গো। গো মানে এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষেপে বলি ভার্বের ওয়ান। তাহলে আবার আসি, দ্বিতীয়তে আসি। ওয়েন্ট। ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম এটাকে আমরা সংক্ষেপে ধরি ভার্বের টু। এরপরে নাম্বার 3 মনে করুন গন। কি লিখেছি? গন। এটা কি? এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। এটাকে কি লিখেছি আমি? পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে ধরবেন আপনারা কি? ভার্বের 3। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ 100% কমন পড়বে স্যার। রুলগুলা একবার আরো একবার দেলান। আচ্ছা স্যার আবার এক্সাম। আচ্ছা ভার্বের 1 2 3 পারি না স্যার, এটার জন্য কি করা? আচ্ছা এটার বিকল্প আমি বলতে পারবো না। ভার্বের 1 2 3 যদি না পারেন, তাহলে কেবলমাত্র রাইট ফর্ম ভার্ব না, কোন টপিকসে আপনি বুঝতে পারবেন না। আপনি দেখুন কোন জায়গায় আছেন। আপনি ক্লাস 6 7 এর বইয়ের মধ্যে দেখবেন সুন্দর করে দেওয়া আছে 20-50টা ওয়ার্ড, একটু মনে রাখবেন, না হলে কোন টপিকসই পারবেন না, আমি এতটুকু আশা করতে পারি। আচ্ছা ইফের 3টা ঘটনা আরেকবার দিলে ভালো হতো। আমি তো দিয়ে দিচ্ছি, যে আবার বলে দিই। আচ্ছা আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, যাদের বুঝতে পারেন না একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে তো হচ্ছে ইফের ঘটনা আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই উত্তরগুলা সহ আমি লিখে দিচ্ছি, উত্তরগুলা সহ লিখে দিচ্ছি 3টা। ইফের পরে ভার্বের 1 থাকলে এটা হবে, ইফের পরে ভার্বের 2 থাকলে এটা হবে, ইফের পরে হেড প্লাস ভার্বের 3 থাকলে এটা হবে। স্যার গুড সাইড এবং ব্যাড সাইড ফরম্যাট একই, এটা ঠিক আছে। আচ্ছা সাজেশনে না, এটা ভুল আছে। গুডস এই যে বাইজিদ বুস্তামি আপনি যে সাজেশনটা নিয়েছেন এটার মধ্যে ভুল আছে, অবশ্যই দুটা এক না। আচ্ছা গ্যারেন্টি বেচে ক্লাস না নিয়ে ফ্রি ক্লাস হচ্ছে, আপনাদের গ্যারেন্টি বেচ কোনটা? আচ্ছা বুঝছি স্যার, ধন্যবাদ। স্যার কাকে কি ফ্রি ক্লাস নেবেন? হ্যাঁ অবশ্যই নিব। আচ্ছা আরেকটা রুল দিব সর্বশেষ। আচ্ছা আমি কি রুল দিব না আপনাদেরকে একটা লাইভ এক্সাম নিব যা পড়ছি? কোনটা অ্যাকসেপ্ট করেন একটু কমেন্টে আমাকে বলেন তো। আমি একটু লাইভ এক্সাম নিব আজকে। লাইভ এক্সাম যা পড়িয়েছি এতক্ষণ পর্যন্ত, পরবর্তীতে আমাদের ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা আজকে যারা 5টাতে আমরা যে ইগুলা দিব, যারা 100% আনস দিবেন সবগুলা হয়ে যাবে। যারা প্রথম দিকে দিতে পারবেন তাদের জন্য কি আছে? আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে, পুরস্কার। ঠিক আছে না? তাহলে আমরা দেখি 5টা উদাহরণ। স্যার এক্সাম, স্যার গুড, লাইভ এক্সাম নেন। হ্যাঁ লাইভ এক্সাম, কারণ আমি জানি বাসায় এগুলা পড়া হবে না। এখন আমি দিচ্ছি
একটু জাস্ট তোমরা সেন্টেন্সগুলা দ্রুত উত্তর দিবে নাম্বারিং করে। আই ফ্যান্সি, আই ড্যাশ। ভিজিট। দ্বিতীয় নাম্বার 5টা সেন্টেন্স দিব। উইদাউট ড্যাশ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট শাইন। 3 নাম্বার ইফ আই ওয়ার হাংরি, আই ড্যাশ, ড্যাশের পরে ইট সাম ফুড, সাম ফুড। নাম্বার 4 ইফ অথবা হ্যাড, had I been, I dash, succeed, 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 succeed। সাকসিড। এই তো 4টা উদাহরণ দিয়েছি লাইভ এক্সাম। এই 4টা দেখি কে কোনটা পারেন। হ্যাঁ, ফ্রি ক্লাস করাই ভালো স্যার। আমি এই বিষয়ে নোটিশ করছি বিষয়টা, ঠিক আছে। এক 2 3 নাম্বার একসাথে লিখে দিন, যে 4টা লিখছি, 4 নাম্বার 4 পর্যন্ত। সবাই দ্রুত কমেন্ট করুন, দ্রুত। এই তো দ্রুত একটু কমেন্ট করুন। আমি সবার কমেন্ট দেখতে যাচ্ছি আজকে। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে দ্রুত একটু কমেন্ট করে নিন, যাতে সবাই আমাদের সাথে কমেন্টে আমাদের এই লাইভ এক্সামে আপনারা যুক্ত হতে পারেন। আমি আশা করি এই 5টা আপনাদের আর বাসায় পড়ার দরকার নেই, এই জায়গায় 5টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাসলিমা রিমি সবগুলা উত্তর দিয়েছে। গুড, সবাই উত্তর দিতেছে, ধন্যবাদ। আচ্ছা, এখন আমি সলভ করে দিচ্ছি, আপনাদের টাইম আউট হয়ে গিয়েছে। এখন আমি কি করে দিব, সলভ করে দিব, ঠিক আছে। যারা যুক্ত আছেন একটু দেখতেই থাকুন। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব, আই ফ্যান্সি থাকলে ব্র্যাকেটে ভার্বের 1 থাকলে আমি বলে দিয়েছি উত্তর হবে কি, উত্তর হবে কুড। উত্তর কি হবে, উত্তর বলে দিয়েছি হবে কুড প্লাস ভার্বের 1, তাহলে কুড, কুড প্লাই, প্রথম উত্তর হয়ে যাবে কুড প্লাই। এখন আমরা দেখি দ্বিতীয়টা কি হতে পারে। উইদাউট প্রিপোজিশন, উইদাউটের পরে ভার্ব আছে, তাহলে কি হবে আইএনজি, ওয়ার্কিং। উত্তর হবে ওয়ার্কিং। আশা করি বুঝতে পারছেন। নাম্বার তৃতীয়টা আসি, যেহেতু ইফ দেওয়া আছে, ইফের পরে ভার্বের 2 আছে, ওয়ার হচ্ছে ভার্বের 2, তাহলে উত্তর হবে উড, উড ইট। আশা করি বুঝতে পারছেন। যেহেতু হেড আছে, হেডের পরে ভার্বের 3 আছে, উত্তর হবে কি, উত্তর হবে এটা উড হ্যাভ, উড হ্যাভ। অনেকেই ভুল করেছেন সাকসিড। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা একটা কথা মনে রাখবেন, অনেকেই লিখেছেন SUCCEED, এটা কিন্তু ভার্বের 1, তাহলে ভার্বের 3 কি আবার ইডি যুক্ত করতে হবে, সাকসিডেড, তাহলে উড হ্যাভ সাকসিডেড। এটা অনেকেই ভুল করেছেন।
আর বাকিগুলো আপনাদের হয়েছে, সাকসিডেড হবে। এই তো সকলেই ভুল করছেন। এই যে মণি দাস, ঠিক আছে না, আমরা দেখতে পাচ্ছি আরিফুল, সবাই ভুল করেছেন। যার যেটা ভুল হয়েছে একটু কারেকশন করে নেন, একটু কারেকশন করে নেন যার যেগুলো ভুল হয়ে গেছে। আচ্ছা, একটা মাত্র হইল মারুফা, সো স্যাড। আচ্ছা, এখন আমি মার্কিং করতেছি, আপনারা স্বচ্ছতার সহিত বলবেন কার কয়টা হয়েছে, কারেক্ট কার কয়টা হয়েছে একটু স্বচ্ছতার সহিত আমাদেরকে কমেন্টে বলুন। কমেন্ট, কার কয়টা হয়েছে? পপি দেবনাথ 2, 3 হয়েছে। স্যার একের আনসারটা কুড প্লাই কেন হলো না? আপনি কি ব্র্যাকেটে আচ্ছা কুড প্লাই, আচ্ছা গুড, আমি একটু মিস্টেক করেছি, আচ্ছা ধন্যবাদ। কুড ভিজিট হবে, কুড ভিজিট, কুড ভিজিট হবে, আমি একটু মিস্টেক করেছি, প্লাই না, কুড ভিজিট, আমি প্লাই মনে করেছিলাম। ভিজিট হবে। 790 জন ফেল স্যার, না না হইল না। সবগুলো স্যার একজন পেয়েছি, শারমিন আক্তার, গুড। আচ্ছা কুড প্লাই না, মিস্টেক করেছি, ভিজিট হবে, ভিজিট 3টা, রাজু 1টা, নাবিদা রেশমি, রুলস জানি না 2। আচ্ছা স্যার আমার 4টা হয়েছে, শফিকুল খান, গুড, 1টা হয়েছে। আচ্ছা আমি তো আপনাদের দেখে আসলেই স্যাড মোশনে চলে যাচ্ছি, অনেকের 1টা হয়েছে, 2টা হয়েছে। আমি তো আশা করেছিলাম আপনাদের যারা যুক্ত আছেন সকলেরই 100% হবে, অন্তত 1টা বল দিতে পারে, বাকিটি হওয়ার কথা ছিল। তাহলে অনেকে ক্লাসটা বুঝতে পারতেছে না। এই তো মমি দাস একটা সঠিক করে দিয়েছে, হ্যাঁ সাকসিডেড হবে, গুড স্যার। আমার হ্যাঁ 2, 3 হয়েছে, আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে প্রতিদিনই কি করব? প্রতিদিনই আপনাদেরকে ফ্রি ক্লাস নিব, ফ্রি ক্লাস। কখন নিব? সকাল, সকাল। আপনারা কি সকাল কখন নিব? সকাল বলুন তো, না রাতে নিব? কখন একটু কমেন্টে বলুন তো যারা আসুন যুক্ত। ক্লাসটা কখন নিব? ফ্রি ক্লাসটা সকালে না রাতে? আচ্ছা যারা রুলসটি বুঝতে পারেন না একটু ক্লাসটা একটু দেখে নিন, ঠিক আছে? সকাল 7টায়, সকাল 7টায় নিব, 7টা টু 8টা, নাইটে 8টার দিকে। স্যার পেন্সি থাকলে কুট কেন হয়? আচ্ছা এই তো রুলসে যাই, দেখুন আমি কি লিখেছি। আই উইশ থাকলে আপনারা দেখুন কেন কি হয় বা কেন বসিয়েছি। আই উইশ থাকলে, উড দ্যাট থাকলে, আই ফ্যান্সি থাকলে অলওয়েজ কি বসে? ব্র্যাকেটে বি থাকলে ওয়ার হয়, বি না থাকলে কুড প্লাস ভার্বের ওয়ান হয়। তাহলে তো এটি বলেই দিয়েছি, তো মুখস্থ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর ক্লাসটা যাব না, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আচ্ছা বিকাল 4টা, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের শিডিউলটা আপনাদেরকে পরে গ্রুপে জানিয়ে দেবো। আচ্ছা আপাতত ডিসিশন নিচ্ছি না, রাতে নেই বা দিনে নেই, একটা সময় আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এখন একটু কমেন্ট করেন আপনারা, আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে? আপনার ক্লাসটা কেমন লেগেছে? আরো কি ফ্রি ক্লাস চান কিনা? ক্লাস চান কি না? হ্যাঁ শুধু ফ্যান্সি অ্যাড হয় কি? হ্যাঁ
অনেক ভালো, ধন্যবাদ। খুব ভালো লাগছে, আচ্ছা ইজি লাগছে, আপনি খুব ভালো বুঝান স্যার। নাইজা ধন্যবাদ। ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা শুনে খুব খুশি লাগতেছে আমারও। আচ্ছা, যে তাড়াহুড়া করতে গিয়ে আনস ভুল করছি। আচ্ছা মেঘ বালিকা, কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে যখন লাইভ ক্লাস নিব আশা করি সবারই যাতে হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের সকলের জন্য ধন্যবাদ। ঠিক আছে না, সবার জন্য শুভ কামনা রইল। যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, একটু মনোযোগ সহকারে ভালোভাবে পড়েন। দেখেন আসলে এরকম যে আমরা সবাই চাই ভালো একটা রেজাল্ট হোক আপনাদের। ঠিক আছে না, সকলে একটু মনোযোগ সহকারে অন্তত প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা দেওয়ার চেষ্টা করবেন। যদি একটু প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে আপনারা সময় দেন, আশা করি ভালো সকলে একটা রেজাল্ট প্রত্যাশা করি সকলের জন্য। আমি সবারই শুভকামনা করি। আপনারা কি করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে, হ্যাঁ পরীক্ষার আগ পর্যন্তই করাবো। ঠিক আছে, আমি এই ধরনের একটা দৃঢ় তোমাদের সাথে একটা কথা দিয়েছি, পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি ক্লাস করাবো, এ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। সবাই আমার জন্য দোয়া করবা যাতে সুস্থ সহিমত থাকতে পারি, তোমাদের সাথে ক্লাস নিতে পারি। হ্যাঁ, তোমাদের সাথে কথা বললে আমারও অনেকটা ভালো লাগে। ধন্যবাদ। আজকে আর আমরা ক্লাসটা আগাচ্ছি না, তোমরা সকলের জন্য শুভকামনা রইল। আমি যে রুলসগুলো তোমাদেরকে দিয়েছি, যে বারবার একটু প্র্যাকটিস করো বাসায়, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সবার জন্য শুভকামনা রেখে, সবার জন্য দোয়া রেখে আমি আমার ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।